কালারফুল খাবার যেমন দেখতেও ভালো লাগে তেমনি খেতেও ভালো লাগে। আর কতটা স্যালাড নিয়ে বসেছে আজকে দেখো। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? ব্লগ উইথ টুবা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখতেই পাচ্ছ কি এটা চিংড়ি মাছ। হ্যাঁ, আজকে বড়মাসের চিংড়ি মাছ খেতে ইচ্ছে হয়েছে, তাই আজ সকাল সকাল বাজার থেকে নিয়ে চলে এসেছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ যখন আজকে এনেছে তো এটাকে তো একটু ভালো করে রান্না করতেই হবে আজকে। আর আমার রান্নার জায়গাটা কী বলো তো, ভীষণ ছোটো জায়গা, তো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখলে আমারই রান্না করতে অসুবিধা হয়, যার জন্য আমি একটু গুছিয়ে রাখতে পছন্দ করি। আর গোছানো থাকলে ভালোই লাগে। দেখবে বেডরুমটা যেমন আমাদের গোছানো খুব ভালো লাগে, তেমনি যদি রান্নার জায়গাটা ওইরকম টিপটপ থাকে না, ভীষণ ভালো লাগে। কিন্তু আমার তো খুব ভালো লাগে, তাই আমি একটু সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দও করি। আর এখানে দেখতে পাচ্ছ এটা কি আলু পটল। হ্যাঁ, চিংড়ি মাছটা কী দিয়ে রান্না করবো না, আলু পটল দিয়ে রান্না করবো, মানে পটল চিংড়ি। শুধু চিংড়ি মাছ করবো না, একটু পটল দিলাম, আলু দিলাম, ব্যাস ওটা হয়ে যাবে পটল চিংড়ি। তো রান্নাটা করবো এখন। আর তার আগে কি করব না, মাছটাকে ভালো করে বেছে বুছে নিয়ে ধুয়ে নেব। আর একটা একটা করে ছাড়াতে কিন্তু বেশ সময় লেগে যায়। এই দেখো, আমি হাত দিয়েই ছাড়িয়ে নিচ্ছি, কোনো বটি টটি লাগছে না। তো ছাড়ানো হয়ে গেছে সমস্ত মাছ। আর এখন এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব জল দিয়ে। মাছটাকে এবার নুন হলুদ মাখিয়ে নেবো। আর মাছটাকে কী করবো বলো তো, একটু হালকা করে ভেজে নেবো। চিংড়ি মাছ বেশি ভাজলে কী হয় না, শক্ত হয়ে যায়, যার জন্য একটু হালকা করে ভেজে নেবো। আর কালারটা দেখেছো কী সুন্দর এসেছে না, দারুণ লাগছে, বেশ কালারটা ভালো লাগছে। যে কোনো জিনিসের দেখবে কালারটা যদি ভালো লাগে না, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এর মধ্যে মশলা বলতে দিয়েছি একটু পেঁয়াজ রসুন বাটা, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, আর হচ্ছে তোমার তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটু গরম মশলা ফোড়নে দিয়েছি। কারণ আমাদের বাটা গরম মশলাটা খুব একটা খেতে চায় না, যার জন্য একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। রান্না কমপ্লিট। আর এখন দুটো থালার মধ্যে খাবারও সাজিয়ে নিয়েছি। থালার মধ্যে দেখতেই পাচ্ছ ভাত রয়েছে, সঙ্গে রয়েছে কালারফুল স্যালাড, কাঁচা লঙ্কা যেটা আমার মাস্ট লাগেই খেতে বসে আমার। আর এখানে রয়েছে তোমার আমের চাটনি আর দেখতেই পেলে তোমার পটল চিংড়ে। আর এখানে রয়েছে একটু সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি, যেটা আমার বর খেতে মোটেও পছন্দ করে না, কিন্তু আমার খুব ভীষণ ভালো লাগে, আমার ছেলেও খেতে ভালোবাসে। তো বরমাসায় খাবে, সেটা হচ্ছে আমার পাল্লায় পড়ে ও খাবে। আগে তো অনেক কিছুই খেত না, কিন্তু এখন বেশ এটা ওটা কিন্তু একটু মুখে দেয়। আমরা বাঙালিরা দেখবে একটু দুপুরের খাবারটা একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। আর আমারও খুব ভালো লাগে খাবার জিনিস একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে খেতে, আমার ভীষণ ভালো লাগে। আর বরমাসাকে যদি একটু সাজিয়ে গুছিয়ে দিই, ও ভীষণ খুশি হয়। তো যার জন্য দুজনে মিলে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছে। এই দেখো, আমি দেখো কতটা স্যালাড নিয়েছি, আজকে মনে হচ্ছে স্যালাড খেয়ে আমার পেটটা ভরে যাবে গো। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে যে আমার ভিডিওটা কেমন লাগলো। আর তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। তোমরা কিন্তু অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। বলো পটল চিংড়িটা কেমন হয়েছে? ভালো হয়নি আজকে পটল চিংড়ি? হ্যাঁ, ভালো হয়েছে। তো আমার বরমশাই বললো ভালো হয়েছে, এবার আমি খেয়ে দেখি, আমি তো এখনও খাইনি। আর একটু ঝাল হলে মানে ভালো হতো, তাই না? ঝালটা একটু কম হয়েছে, লঙ্কাগুলো ঝাল কম। স্যালাড নেবে তুমি? না। আর এটা হচ্ছে আমের চাটনি। কেমন খেলি রে? ভালো হয়েছে। আমি স্যালাড নিয়েছি কতটা, তোমার থেকে বেশি নিয়েছি।